কালকে থেকে তো রোজা শুরু হয়ে যাবে, তার জন্য রোজার বাজার আগে থেকে করে নিয়েছি। সব মাসে খাবার হিসাব হইলেও কিন্তু রোজার মাসে নাকি কোনো খাবার হিসাব হয় না। আর ইফতারি কিন্তু আমরা বাড়িতে নিজেই বানাবো, তার জন্য সবকিছু কিনে আনা হয়েছে। এগুলো কিন্তু আরো একদিন কিনে আনা হয়েছে, আর সেদিন কিন্তু কম করে কিনে আনা হয়েছিল। সাথে কিন্তু বাজারও করে নিয়ে আসছে, তো কি কি বাজার করছে সেগুলাই বের করে নিয়েছি। রোজার মাসে যা যা লাগবে ইফতারের জন্য, যেমন বুট, কলাই, চিনি সহ আর অনেক কিছুই লাগে, এগুলাই কিনে নিয়ে আসছে আজকে। সাথে বাড়িতে কাঁচা বাজারও ছিল না, তো অল্প করে কিছু কাঁচা বাজার নিয়ে আসছে। এইগুলো কিন্তু আপনাদের ভাইয়া নিজের মতো করে কিনে নিয়ে আসছে, কিন্তু এইটুকু বাজার দিয়ে তো রোজার মাস যাবে না। মানে এই বুট, চিনি, তারপর কালাই। তো আমি বলতেছিলাম যে একবারে বেশি করে নিয়ে আসার জন্য, কারণ বাংলাদেশের পরিস্থিতি অবস্থা কোনোটাই ভালো না। হুট করে সবকিছুর দাম বেড়ে যায়, আর এখন কিন্তু সবকিছুর দাম কমই আছে। তার জন্য পরের দিন আবার এগুলা কিনে নিয়ে আসছে বেশি করে। এটা কিন্তু পরের দিনের ভিডিও, আবার কিন্তু অনেকগুলা করে কিনে নিয়ে আসছে। এর আগের দিন তো ট্যাং কিনে নিয়ে আসছিল না, আজকে ট্যাংও কিনে নিয়ে আসছে, আর বেসন আনছিল না। সাথে 1.5 কেজির মতো বেসন কিনে নিয়ে আসছে, লুডুস। এর আগের দিন 3 কেজি চিনি নিয়ে আসছিল, আর আজকে 5 কেজি চিনি নিয়ে আসছে। আর বুট আনছিল মাত্র 2 কেজি, পরে আরো 3 কেজি বুট কিনে নিয়ে আসছে। এছাড়া বেগুনি বানানোর জন্য বেগুন কিনে নিয়ে আসছে, খিরা নিয়ে আসছে, কাঁচামরিচ, আর 2 কেজির মতো ময়দাও কিনে নিয়ে আসছে। কারণ বাড়িতে তো ছোট বাচ্চা কাচ্চা আছে, রোজার মাসে তো সারাদিন রান্না বান্না করা হয় না, আর তাদেরও কিন্তু খাওয়ার কষ্ট হয়ে যায়। ময়দা থাকলে কিন্তু রুটি বা যে কোনো কিছুই বানিয়ে দেওয়া যাবে। এই যে দেখেন আগের দিন যে চিনিগুলা নিয়ে আসছিল, ওর ভিতরে আমি আবার চিনিগুলাকে ঢেলে নিচ্ছি। যেহেতু এবার আরো বেশি করে চিনি কিনে নিয়ে আসছে, তার জন্য এই বয়ামের ভিতরে আটতে ছিল না। পরে আরো কয়েকটা বয়ামের ভিতরে চিনিগুলাকে রাখতে হয়েছে। আর একদিন ছোট একটা বয়ামে বুট রেখেছিলাম, তো আজকে একটা বড় বয়ামে বুট রেখে দিলাম। অনেকটাই খালি ছিল, তার জন্য আগের যে বুটগুলো আছে সেগুলো সহ রেখে দিলাম। আর এই যে বেসনও উঠিয়ে রাখলাম বয়ামের ভিতরে। আমি সবকিছুকে কেটে কেটে বয়ামের ভিতরে রাখতেছি, এতে করে ভালো থাকবে। কারণ বুট, কলাই এগুলো তো প্রত্যেকদিন লাগে না, একদিন ভিজিয়ে ফ্রিজে রেখে দিব। এতক্ষণ তো ইফতারের বাজার দেখাইলাম, আর এই যে এখন যে নিয়ে আসছে এগুলো হচ্ছে সেহরির জন্য। আজকে বাজারে বিশাল বড় একটা গরু জবাই করেছিল, তো সেখানে থেকে 2 কেজির মতো মাংস নিয়ে আসছে। মাংসগুলো কিন্তু খুবই ভালো ছিল, একদম তরতাজা ফ্রেশ। এখানে যে মাংসগুলো আছে এই মাংসগুলো রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। এখন গরুর মাংস নিয়ে আসছে, একটু পরে যে আবার ভুঁড়ি নিয়ে আসবে, কারণ যারা গরু জবাই করেছে ওনারা বলেছে যে একটু পরে এসে ভুঁড়ি নিতে। গরুর মাংসের সাথে কিন্তু 3 কেজি মুরগিও নিয়ে আসছে। এখানে কিন্তু 2 কেজির মতো মোটা ভুঁড়ি আছে, আর সবগুলো ভুঁড়ি মোটা ছিল। বাজারে থেকে নর্মালি ভুঁড়ি কিনলে কিন্তু শুধু মোটা ভুঁড়ি দেয় না, সাথে কিন্তু চিকন ভুঁড়িও দিয়ে দেয়। কিন্তু আজকে যেহেতু দেখাশোনা গরু জবাই করছিল, তো সেখানে থেকে দেখে এই বড় বড় ভুঁড়িগুলো আনা হয়েছে। ভুঁড়িগুলো কিন্তু একদম পরিষ্কার করাই ছিল। বাড়িতে এনে শুধু এগুলাকে এখন আমি সিদ্ধ করে নেব হলুদ দিয়ে। আর ভুঁড়িগুলো কিন্তু অনেক বড় বড় পিস ছিল, তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর এরপর এর ভিতরে কিন্তু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। ভুঁড়ির যে একটা ঘ্রাণ আছে, মানে গন্ধ আছে, এই হলুদ দিয়ে দিলে কিন্তু এই গন্ধটা থাকে না। দিয়েছি হলুদ, কিন্তু মরিচের মতো কালার আসছে দেখে তো আমার ভয় লাগতেছিল যে ভুল করে আমি মরিচের গুঁড়া দিলাম কিনা। পরে দেখি যে না, কালার ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।